গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন মাম্মামকে স্কুল থেকে আনতে যাচ্ছি। তো দেখো, একবার করে রোদ উঠছে, আবার একবার করে মেঘলা হচ্ছে, দেখেছো? মানে আকাশটা পুরোই মেঘলা, কিন্তু নিচে দেখো আবার কত রোদ। দেখে মনে হচ্ছে এই মাত্র বৃষ্টি নামবে, কিন্তু যাই হোক বৃষ্টিটা সেভাবে হয়নি। তো চলো, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মিভিস টাইম স্টোরি। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। তো এখন চলে যাচ্ছি মাম্মামকে স্কুল থেকে আনতে। তো এই পুরো ভিডিওটা কন্টিনিউ করো, দেখো, আশা করি ভালো লাগবে। তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে চলেও এসেছি। চলো, তো মাম্মামকে নিয়ে দেখো ঘরেও ঢুকে পড়েছি, তারপরে সেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, যতক্ষণ ওকে নিয়ে গেছিলাম তখন আর কোনো বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে খুবই অবস্থা খারাপ হয়ে যেত। আর এখনকার বৃষ্টি হলে সেটা ঠান্ডাও লেগে যায়, এবং আমারও ঠান্ডা লেগেছে। তোমরা আমার ভয়েস শুনেও সেটা বুঝতেও পারবে। মাম্মাম, স্কুল গেছিলে? কি পড়িয়েছে? কি পড়েছে স্কুলে বলো? 1 2 পড়েছে। তুমি এটা কি খাচ্ছ? মিষ্টি খাচ্ছ? তুমি ব্রেকফাস্ট করেছো? সবাইকে একটু হাই বলে দাও। হাই, কেমন আছো? কেমন আছো? তো চলো, ওকে খাওয়ানো আমার কমপ্লিট। এবার রান্নাটা করি। তো রান্নাটাতে আছে, বললাম না, কিছু মানে বৃষ্টি পড়ছে দেখে তোমার দাদা বললে একটু খিচুড়ি খাবো, তো সেটাই বসে। তো চলো, ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। তো বললো যে একটু খিচুড়ির সাথে পায়েস করে দেবে। বললাম ঠিক আছে, করবো। দিয়ে ওই কারণে আগে পায়েস করার জন্য দুধটাকে বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, কয়েকটা বলতে 3টে এলাচ দিয়েছি, 3টে না 2টো দিয়েছিলাম। তারপরে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেবার পর দেখো, আমি এই চালে একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি। ঘি মাখিয়ে নিয়ে চালটা একটার গায়ে একটা লাগে না। তো এইবার এই মাখানো চালটা দিয়ে দেব। এখন আবার চিনিও দিয়ে দিলাম। এবার এটা মানে হওয়ার জন্য ছেড়ে দিলাম, এটাকে একপাশে বসিয়ে। আর বললাম না তোমার দাদাভাই খিচুড়ি খাবে, তো ওই কারণে এই যে এদিকে দেখো চাল ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা এবার সিদ্ধ হতে লাগুক, দেখি মাম্মাম কি করছে। দেখেছো কিভাবে বদমাইশিটা করে? উল্টো দিকে ঘুরে বসে রয়েছি। পড়ে গেলে কি হবে? হবে না। হবে না, পড়ে যাবে তো। না, আমাকে কিভাবে ডিস্টার্ব করবে সারা দিন কোনো কাজ করতে গেলে। তো এর ভেতরে কাজু বাদাম কিশমিশ, তো এবার আমি একটু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম পায়েসের মধ্যে। ভাতটা দেখেছো, একটার গায়ে একটা লাগেনি, কি সুন্দর। আর এই ট্রিকটা আমিও শিখেছি কিন্তু আমার দিদার কাছ থেকে। তো তোমাদেরও যদি কোনো কাজে লাগে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো এদিকে চাল আর ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে 80% মতো। তো তারপর আমি ফোড়ন দেওয়ার জন্য খিচুড়িটা, ওটার মধ্যে কিছুটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি নিরামিষই করব, পেঁয়াজ রসুন দিয়ে করবো না। তারপরে গদে বাঁধা প্রত্যেকটা জিনিসের মতো নুন হলুদ সব দিয়ে দেব। তো তারপরে দেখো সব মানে মশলাটা এবার ওই ডাল চাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। তারপর আরেক সাইডে নারকেল বাদাম তারপর কিশমিশ কাজু সব ভেজে রেখেছিলাম, সেগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে দেখো এখানে আবার একটা সবজি মতন করব, পুঁই শাক দিয়ে সব সবজি দিয়ে, তো সেটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এবার শুধু চলে আসলাম দুপুরের লাঞ্চে। ছিল পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, তার সাথে ছিল কিন্তু একটা গন্ধরাজ লেবু, যেটা না হলে একদমই বেমানান খিচুড়ির সাথে। আর ছিল পায়েস, সব দিয়ে পাঁচমিশালি একটা তরকারি, আর ছিল হচ্ছে পাঁপড় ভাজা। তো চলো
তোমাদেরও যদি কারোর ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে, তো তোমাদেরও খিচুড়ি খেতে কেমন লাগে। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না খিচুড়ি খেতে, বাট সেদিনকারের খিচুড়িটা কিন্তু সত্যিই ভালো হয়েছিল। আর দেখবে এরকম বৃষ্টির দিনে খিচুড়ি খেতে বেশ অনেকটাই মজা লাগে। এই ভিডিওগুলো যেদিনের তোলা সেদিন রথের মেলা ছিল। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর এরকম সন্ধ্যা হতে না হতেই রথের মেলার জন্য বেরিয়ে পড়ছিলাম। তো আমার যেতে যেতে আরও একটা কথা মনে পড়লো, ছোটোবেলার রথের মেলা। তো মানে সেটা অন্য অনুভূতি, অন্য মজা, অন্য ধরনের। সেগুলো আর ফিরে হয়তো জীবনে কোনোদিনও আসবে না, যা স্মৃতিটুকুই সব। এখন মাম্মাম করে, তাই মাম্মামের ওপর দিয়ে সেগুলো ভালো লাগাগুলো সব পূরণ করি। তো দেখো রথের মেলায় সেদিন প্রচণ্ড ভিড় ছিল, আর রাস্তাটা দেখো অনেকটাই জ্যাম। তো এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের রথের মেলায় অনেকটাই বড় হয় এই রথের মেলাটা, 15 দিন যাবত চলে। তো যারা দুর্গাপুরবাসী রয়েছে তারা তো নিশ্চয়ই জানবে, আর যারা জানো না বা আশেপাশে কোথাও থাকো দিয়ে তাদেরকে আমি অবশ্যই বলবো যে একবার এসে অন্তত ঘুরে যেও, দেখতে খুব আনন্দ হবে, খুব মজা হবে। এটা অনেকটা স্পেস দিয়ে হয়। তো রথ চলে গেছে অনেক দিন আগেই, তো আমার আর ভিডিওটা না এডিট করা হয়নি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। তারপর আবার মেয়ের স্কুল পড়ানো, মানে এই সমস্ত করে আর ভিডিওটা এডিট করা নেই। প্লিজ তোমরা কিছু মনে করো না। তো আমার ভিডিওটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করি, তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো মেলায় ঢুকতে না ঢুকতেই মামা আমার আম্মার হাত থেকে ছেড়ে পাপার কাছে চলে গেল, আর আমি হয়ে গেলাম পেছন পেছন ক্যামেরাম্যান। তো একদিকে ভালো, কি বলতো এত ভিড়ে না আমি নিজেকে সামলাতে পারি না। তারপরে আমার ও থাকলে একটু প্রবলেমই হয়, ওর পাপাই ধরে, আর ও ওর পাপার কাছে যেতে পছন্দ করে। তো চলো কি আর করবো, মেলাতে এন্ট্রি নেই, তোমরাও দেখতে থাকো মেলাটা, পুরোটা এনজয় করো। তারপরে সোজা চলে গেলাম জগন্নাথ দেবকে দর্শন করতে। সেটার ভিডিও তোলা হলো না, সেখানে তুলতে হলো ফটো। তো তারপরে দর্শন করার পর তোমাদের দাদাভাই বললো একটু খিদে পেয়ে গেছে, চলো আইসক্রিম খাই। বললাম ঠিক আছে চলো। তো দেখো এখানে এই আইসক্রিমগুলো বেশ অন্য ধরনেরই, খেতে ভালোই লাগে এই আইসক্রিমগুলো খেতে। মেলাতে আসলে আমরা এই আইসক্রিম প্রত্যেকবারই খাই। তো এখানে নিয়ে নিলাম 2 প্লেট, কিন্তু নেওয়ার পরে মাম্মাম পুরো হামলা করে পড়েছে আইসক্রিমের ওপর, কিন্তু ওকে পুরো প্লেটটা দেই না, যতই হোক ঠান্ডা লেগে যাবে না। দিয়ে আমাদের ওখান থেকে ওকে আরেকটা স্পুন দেওয়া হলো, সেই স্পুনটা দিয়ে ও একটু একটু খেয়ে নেয়। তারপর দেখো এখানে সেই গোপালের কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট সেই মশারির সমেত বেডগুলো দেখতে কত ভালো লাগছে। কিন্তু কী করবো, আমার কিছু করার নেই। আমার ঘরে এখনো গোপাল আমি বসাইনি, যেহেতু ওই কারণে কিছু করার নেই।
মামাম নামাও হয়ে গেছে আছে তো কিছু হবে না আস্তে আস্তে বসে থাকো তারপরে তোমাদের দাদাভাই এখানে পাও ভাজি নিয়ে চলেছে, সে কিন্তু অলরেডি একটা খেয়ে এসছে দোকানের সামনে দাঁড়িয়ে। আর মেয়ে এদিকে গাড়ি চড়ছিল, মানে ওই যে ছোটো ছোটো সেই কারগুলো দেখো এগুলো চড়ছিল, দিয়ে ওখানে ওটা খেয়ে এসছে আর আমার জন্য ওটা নিয়ে এসেছিলো, দিয়ে এবার ওটা আমি খেয়ে নিচ্ছিলাম। তো আমরা কিছু কেনাকাটি করে নিয়ে তো এবার ফুচকা খেলাম, সেই ভিডিওটা তোলা হয়নি। কেনাকাটি কী কী করেছি সেগুলোর ভিডিওটা তুলেছি। আর মেয়ে মানে এত একটু বায়না করছিল, বুঝতেই পারো ছোটো বাচ্চা, তো ওই কারণে আর কোনো কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো এবার আমরা বেরিয়ে পড়ছি, বাড়ি চলে যাবো। আর তখনও মেঘে ডাকছিল যে মানে বৃষ্টি হবে হবে করছিল। তো চলো এবার বাড়ি চলে যাই, তারপর আমি দেখাচ্ছি যে কি কি কিনে নিয়ে গেছি। তারপরে আসার পথে আবার খেয়ে নিলাম একটু মোমো। তো ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি, তো ফ্রেশও হয়ে নিয়েছি, মেয়েকেও খাইয়ে নিয়েছি। এই দেখো কি করছে, একবার বেডটার কি অবস্থা দেখো, চারিদিকে সব ছড়ানো ছিটানো। তো চলো আর কি কি এনেছি সেগুলোকে তোমাদেরকে দেখিয়ে নিই। তো চলো দেখে নাও। আর এই যে ব্যাগের মধ্যে এই ব্লগসগুলো ছিল, এই ব্লগসগুলো নিয়ে এসছে। আর চলো, আর এরকম একটা খেলনা নিয়ে এসছে, এসে দেখো কি করে দিয়েছে তা ভেঙে ভেঙে। আর এইরকম একটা মেয়ে সাইকেল চালাচ্ছে, এইটা একটা নিয়ে এসেছে। আর এইরকম একটা কাপ এনেছি। কাপটা আমার খুব পছন্দ হয়েছে, ব্ল্যাকের ওপর দেখতেই পেয়েছি। আর এইগুলো একটা মেয়ের জন্য নিলাম। আর এইটা সেই স্প্রিংয়ের মতন থাকে না, দেখো বাড়িতে আনার সাথে সাথে এটা পুরো নষ্ট করে রেখে দিয়েছে। চলো কি আর করা যাবে। এই দেখো আর নিয়ে এসেছি জিলাপি, আর তারপর সেই গজাগুলোর মতন হয় না, দিয়ে ওই গজা পিটিয়ে ধুতে তখনই বোতামটা ফাটে। আর হলো সেই নিমকি। তো চলো দেখিয়ে দিলাম কি কি আনা হয়েছে। তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, সে দুপুরেও মানে একটু শুতে পারিনি আর আজকে। তো এবার বেডটা পুরো ক্লিন করব, ক্লিন করে মেয়েকে ঘুমাবো, কালকে সকালবেলা আবার মেয়ের স্কুল। তো চলো এখনকার মতন বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।